আমেরিকায় প্রথমে ভেবেছিলাম যে কাজ করব, 2 টাকা রোজগার করব, আবার চলে আসবো। কিন্তু তারপরে মনে হলো যে না, ওখানে থাকার নেই, ভালো জায়গা। তো আমি ওই জন্যই ওখানেই রয়েছি। ইন্ডিয়াতে কি ফেরত আসবেন, মানে এরকম ভাবনা কি আসে? ইন্ডিয়াতে ফেরত আসার সম্ভাবনাটা খুবই কম। আর এখানে লোকের কমিটমেন্টের বড় অভাব। মানে একরকম কথা বলে আর একরকম কাজ হয়। যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন উনি একটা ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইভেন্ট করেছিলেন। তো আই ওয়াজ ইনভাইটেড। অনেকই ট্যালেন্টেড লোক এখানে আছেন। তো এইবার ধরুন কারোর দরকার তাদেরকে সাপোর্ট করা, যাতে আরও আগে যেতে পারে তারা। এবার কাউকে না কাউকে তো কেউ কাউকে সাপোর্ট করতে হয়, তবেই তো জিনিসটা আগে যায়। অ্যান্ড আই হ্যাভ এ মোদক ফাউন্ডেশনস। সো আমি ওই ফাউন্ডেশন থ্রু দিয়েও অনেক লোককে সাহায্য করেছি। ইফ ইউ গো টু জাপান, ইউ সি দ্য পিপল আর জাপান ইজ ভেরি ডিসিপ্লিনড। আমার সব থেকে ভালো লাগা হচ্ছে থাইল্যান্ড। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখানে আসুক, বড় হোক, প্রচুর জব ক্রিয়েট হোক, প্রত্যেকটা লোকের ঘরে ঘরে জব হোক, হার্ডওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। তাহলেই সে আশা করছি যে সে সাকসেসফুল হতে পারবে। টাইমলেস মেমোরিজ, কথা ও কাহিনী। আজকে আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট, নির্মাল্য মোদক। নমস্কার দাদা, থ্যাংক ইউ আজকে আসার জন্য। নমস্কার। আমাদের এই পডকাস্টে এত নানা বিভিন্ন রকমের গেস্ট আসেন, অ্যান্ড আই বিলিভ দ্যাট আমরা অনেক এনজয় করি ওনাদের লাইফের ব্যাপারে জানার। বাট আজকে নির্মাল্যদা ইজ আ লিটল ডিফারেন্ট। ফার্স্ট টাইম আমাদের সাথে আছেন এমন একজন যিনি বিদেশে থাকেন। কারণ জেনারেলি আমি করে থেকেছি আমাদেরই এখানকার সব বন্ধুদের নিয়ে এবং আমাদের সেলিব্রিটি গেস্টদের নিয়ে। এখনও আমি সেই জায়গাটা শুরু করিনি যেখানে আমার বিদেশি যারা থাকেন আর কি, অনেক দাদারা আছেন, বন্ধুরা আছেন। আপনাকে নিয়ে আজকে আমার প্রথম শুরু হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের আড্ডাটা জমে যাবে আজকে। তো নির্মাল্যদা, আমি একটু আপনার ব্যাপারে জিজ্ঞেস করি, আপনি একটু আমাদের দর্শকদের জানান যে আপনার শুরুটা কোথার থেকে? আমি অ্যাকচুয়ালি এখানেই হুগলি জেলায় বড় হয়েছি। তারপর হুগলি জেলায় বড় হয়ে হুগলি জেলা থেকে বেরিয়ে সোজা চলে গেছি বোম্বে। বোম্বে থেকে এদিক ওদিক ঘুরে সোজা আমেরিকা। আচ্ছা, এটা আপনি যখন আমেরিকায় গেলেন, কিরকম আপনার অনুভূতি হলো ভারতবর্ষ থেকে আমেরিকা যাওয়া? আমেরিকায় প্রথমে ভেবেছিলাম যে কাজ করব, 2 টাকা রোজগার করব, আবার চলে আসবো। কিন্তু তারপরে মনে হলো যে না, ওখানে থাকার নেই, ভালো জায়গা। তো আমি ওই জন্যই ওখানেই রয়েছি। মানে আপনার জায়গাটা ভালো লাগলো, মানুষ ভালো লাগলো? মানুষ ভালো লাগলো। তারপরে অনেক বাঙালি রয়েছে, আমাদের অনেক ভালো পরিবার, ফ্যামিলি, বন্ধু। তো আমাদের এখন বেশ জমে গেছে ব্যাপারটা। বাহ! আপনি কোন জায়গায় থাকেন আমি থাকি আমেরিকাতে? স্যান হোজে বলে একটা জায়গা, সান ফ্রান্সিসকোর কাছে, স্যান হোজে, ক্যালিফোর্নিয়া। আচ্ছা। তো আমি তো যেহেতু স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে কাজ করি, মানে আমার বিগিনিং হচ্ছে ক্যারিয়ারের ওখান থেকেই। অনেক মানুষ, স্টুডেন্টস, বন্ধু সবাই বাইরে গেছে পড়তে। এখন তো সেটেলড চারিদিকে সবাই। তো এরকম শুনি যে অনেকের মন বসে যায়, অনেকের মন বসে না। আর অনেক কারণে হয়তো অনেক মানুষ আর ফিরতে চায় না দেশে। কেননা কাজের ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সেস হতে পারে, বা দ্য এনভায়রনমেন্ট, যেমন আপনি বলছেন যে এত মানুষ এখন খুব জমে গেছে ব্যাপারটা আর কি। আপনার ফ্যামিলি নিয়ে আপনি ওখানে আছেন। কিন্তু কখনো কি মনে হয় যে আপনি ইন্ডিয়াতে কি ফেরত আসবেন, মানে এরকম ভাবনা কি আসে? দেখুন, আমার তো পুরো পরিবার ওখানে। তো ইন্ডিয়াতে ফেরত আসার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু মাঝে মাঝে আসবো। আর আমার ইন্ডিয়াতে আসতে ভালোই লাগে, কারণ ইন্ডিয়ায় এখন নতুন অনেক কাজ করছি এবং ইন্ডিয়ার ভালো এখন, মানে এখন বর্তমান কলকাতার পরিস্থিতি খুবই ভালো। তো অনেকই আসার বেশি মানে সৌভাগ্য হচ্ছে বা চেষ্টা করছি। বাহ! আচ্ছা, ওখানে যখন আপনি আপনার কর্ম শুরু করেন এবং যে সাপোর্ট আপনি, আই জাস্ট ওয়ান্ট টু নো দ্য ডিফারেন্স, দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ক লাইফ ইজ ইন আমেরিকা অ্যান্ড ইন ইন্ডিয়া। দেখুন, আমি প্রথমে এখানে শুরু করেছিলাম, তখন মাইনে তো খুব কম ছিল। তো বেশি মাইনের জন্যই ওখানে গেলাম। কিন্তু দেখলাম যে ওখানের লোকেরা অনেক বেশি ডিসিপ্লিনড এবং অনেক বেশি, মানে যেরকম কথা সেরকম কাজ। এখানকার মতো নয়। মানে এখানে এই যে দেখলাম এখন একরকম কথা বলে আরেক রকম কাজ হয়, সেটা ওখানে হয় না। ওখানে যে যেটা কমিট করে সেটাই হয়। তো দিস ইজ দ্য হিউজ ডিফারেন্সেস। সেই জন্যেই সমস্ত লোকে আজকে আমেরিকা কেন যেতে চায়, ওটাই তো কারণ। কারণ একটা পিসফুল লাইফ এবং চিটিংবাজি, উল্টোপাল্টা কাজ এসবগুলো হয় না বেশি। ওকে। হ্যাঁ, হয়তো হতেও পারে বড় স্কেলে, আমি জানি না, কিন্তু আমার সঙ্গে কোনোদিন হয়নি। আপনার কিন্তু সাথে হয়? এইখানে সেগুলো অনেক বেশি হয়। আচ্ছা, মানে এখানে আপনার সাথে কিছু মানে নেগেটিভ হ্যাঁ, ঘটনা হ্যাঁ, ঘটেছে হ্যাঁ, এবং তার জন্যই আপনি এটা ফিল হ্যাঁ, করছেন। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা ঘটনা ঘটে, উইচ ইজ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দি পিপল অ্যারাউন্ড আস। বাট
হ্যাঁ, কিছুটা শুনে তো ডেফিনেটলি একটু মনে হচ্ছে যে ও এখানটা যদি ভালো একটা এক্সপিরিয়েন্স হতো তাহলে ভালোই হতো। আফটার অল তো আপনার জায়গা এটা, আপনি Exactly. এখানকার মানুষ। হুম হুম। কিন্তু বাইরে যেটা আমরাও কিছু ক্ষেত্রে শুনে থাকি যে কমিটমেন্ট একটা খুব বড় ব্যাপার হয়, ভারতেও আছে, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কমিটমেন্টটা রাখা অনেকটা অসুবিধা, অনেক ফিল্ডে, বেসিক্যালি ফিল্ডের উপর ডিপেন্ড করে। এখানে আমি বলে দিই, নির্মাল্যদা কিন্তু খুবভাবে ইনভলভড একটা ফিল্ডে আমাদের কলকাতায়, টলিউডের সাথে। উনি অনেক দিন ধরেই আপনি টলিউডে কাজ করছেন। প্রায় প্রায় 1.5 বছর প্রায় আচ্ছা, হলো, হ্যাঁ। প্রায় 1.5 বছর থেকে 2 বছর প্রায় হতে চললো। এটার বিগিনিং কিভাবে হলো? এটা বিগিনিং হলো, একটা প্রোডাকশন হাউস একটা সিনেমা রিলিজ করতে চাইছিল, ওদের একটু টাকার অভাব হয়ে গেছিলো, তখন আমাদের অ্যাপ্রোচ করে। তো তখন আমরা চিন্তা করে দেখলাম ঠিক আছে, এটা যদি আমরা হেল্প করি তাহলে অনেক লোকের টাকা পায়, অনেক টেকনিশিয়ানস, অনেক লোকের সুবিধা হয়। সেই সূত্রে আমরা সাহায্য করার মেন্টালিটি নিয়ে আমরা এগিয়ে এসেছিলাম এবং ওটা রিলিজ হয়েছিল ভালোভাবে। আচ্ছা, তো ফিল্ম প্রোডাকশনে হি হ্যাজ হেল্পড আ লট। এইভাবে আপনি জুড়ে গেলেন ইন্ডাস্ট্রির সাথে। হ্যাঁ, এবার তারপর ওটা করার পর আরও ভালো ব্যবহার হলো, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হলো, তো এইভাবে কাজ শুরু করলাম। ওকে, কেমন লাগে আপনার ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে? ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু এখানে অনেক কিছু মানে আগে, এখন সরকার চেঞ্জ হয়ে দেখা যাক কী হয়, কিন্তু আগে অনেকই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। আর এখানে লোকের কমিটমেন্টের বড় অভাব, মানে একরকম কথা বলে আর একরকম কাজ হয়। আচ্ছা, তো সেইটা আমার মনে হয় আস্তে আস্তে হয়তো ওভারকাম করা যাবে। প্লাস আমাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের হচ্ছে, যখন আমরা তো ওখানে এই অভিজ্ঞতাটা ছিল না, সেই জন্যে আমাদের এখানে এই অভিজ্ঞতাটা হওয়ার জন্য, সেটাকে ওভারকাম করার জন্য আমাদের লেসন, আমরা অনেক শিক্ষা পেয়ে গেছি আর কি, সেই শিক্ষাটা নিয়ে এগিয়ে যাচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, প্রবলি আপনি কিছু এমন এক্সপিরিয়েন্স করেছেন যেটা না হলেই ভালো হতো। এক্স্যাক্টলি। যাই হোক, যেটা আপনি বললেন যে সেটা থেকে আমরা শিখছি, আপনিও শিখেছেন, এবং অনেক সময় হয় যে আমরা অর্ধেক কিছু জানি। যেমন আপনি আমেরিকায় দীর্ঘ বছর কাটিয়েছেন, আপনি নিশ্চয়ই অনেক অন্যতম মানুষের সাথে আপনার আলোচনা, মিটিং, রাইট? আপনার বায়োটা আমি দেখছিলাম, সো সাচ অ্যামেজিং লাইক পিপল ইউ হ্যাভ মেট ইন ইয়োর লাইফ। ব্যারাক ওবামার মেনশন আপনি করেছিলেন, ওটা যদি একটু বলেন। আমি অ্যাকচুয়ালি, আমাদের ওখানে আমার একজন বন্ধু ছিল, তো সে যখন ব্যারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন উনি একটা ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইভেন্ট করেছিলেন, তো আই ওয়াজ ইনভাইটেড। সো আই পার্সোনালি মিট ব্যারাক ওবামা, এবং I had a very, very good time, and he's a nice gentleman, so we had a good time. We had a long conversations, and then we had breakfast and lunch, and we had a very good time. That's wonderful. মানে কিছু মানুষের সাথে দেখা হলে জীবনে বেশ অন্যরকম Yeah, and লাগে। he is one of the good person in the world, and I think good leader as well. So I think I am blessed for that. Of course, I'm sure you're blessed. হ্যাঁ। খুব ভালো। তো সেরকমই বলছি যে ওখান থেকে আপনি যখন এক্সপিরিয়েন্স করলেন, যেগুলো আমরা এক্ষুনি শেয়ার করলাম, ইউ ডেফিনেটলি ফেল্ট কোয়াইট ব্যাফেলড যে এরকম কেন হলো, বাট দেন ইউ লার্নড। বাট আই হোপ যে আপনি, মানে অ্যাজ উই লার্ন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন লাইফ, we move forward with a better life. Yes, that is correct. এরপর থেকে you will know, like, you know, what to do, what not to do. But yeah. আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, এখানে আপনার কি ভালো লাগে মানে ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে? আমি সেটা হ্যাঁ, খুবই ভালো লাগে, কারণ এখানে তো ধরুন প্রচুর ভালো ভালো লোক আছে, প্রচুর ভালো ভালো ট্যালেন্টেড লোক আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যেটা আমি দেখছি, ধরুন অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়াও লট অফ টেকনিশিয়ানস আছেন, যারা ডিওপি, মানে ধরুন মেকআপ আর্টিস্ট থেকে আরম্ভ করে স্টোরি রাইটার থেকে আরম্ভ করে অনেকেই, তো সবাই মানে অনেকই ট্যালেন্টেড লোক এখানে আছেন। তো এইবার ধরুন কারোর দরকার তাদেরকে সাপোর্ট করা, যাতে আরও আগে যেতে পারে তারা। বাহ। এবং তার জন্যে এটা নয় ধরুন কোটি কোটি টাকা দরকার, তার জন্য অল্প কিছু টাকা হলেই হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই যে সাহায্য করার জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের এখানে অভাব, তো সেইটাকে পূরণ করার দরকার আমার মনে হয়। না, নিশ্চয়ই এটা আপনার এক্সপিরিয়েন্স, আপনার ভিউ পয়েন্ট। আশা রাখি যে আপনি সেই মানুষগুলোর সাথেও কানেক্ট হবেন এবং দেখা হবে যারা কমিটমেন্ট রাখবে এবং যারা সেইভাবে কাজ করবে। কেননা নির্মাল্যদা কিন্তু 7 সমুদ্র 13 নদীর পার থেকে নিজের দেশে ফিরে এসে একটা কাজ করতে চাইছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এবং আপনি করেওছেন কিছু কাজ আমরা জানি। কিন্তু আগামী দিনে আশা রাখি যে আমরা সবাই সেইভাবে ওনাকে অনার করতে পারবো, বিকজ দিস ইজ নট ইজি।
ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, ইনভেস্টর ইন আ প্রজেক্ট, ইন আ ফিল্ম প্রজেক্ট ইজ নট আ ভেরি ইজি থিং। আমরা জানি যেহেতু আমরা কাজ করি, তো আশা রাখি যে আমরা সেই ব্রিজটা কভার করতে পারবো নির্মাল্যদা। নিশ্চয়ই। এইবার আমি আরেকটু অন্যরকম প্রশ্ন করি, তোমার লাইফের এমন কোনো চ্যালেঞ্জ যেটা তুমি ওভারকাম করেছো, ইফ ইউ ক্যান জাস্ট শেয়ার উইথ দ্য না, অডিয়েন্স। হ্যাঁ, যখন আমি গেছিলাম আমরা তো আইটি কাজ করতে গেছিলাম, কিন্তু তারপরে আমি কমপ্লিটলি সুইচ করি ফাইন্যান্স সাইডে। তো দ্যাট ওয়াজ গুড চ্যালেঞ্জ, বাট ইট ওয়াজ ওভারকাম ভেরি ওয়েল। উই আর নাও ভেরি সাকসেসফুল, so we have a lot of happy customers and all this, so it is very good, so it is good going. এখানে আইটি থেকে ফাইন্যান্স, তো যেহেতু আমি স্টাডি অ্যাব্রডের সাথে কানেক্টেড নির্মাল্যদা, আই হ্যাভ টট আ লট অফ স্টুডেন্টস, এই জিনিসটা বাইরে খুব বেশি পসিবল যে একটা ফিল্ড থেকে গিয়ে আরেকটা ফিল্ডে চেঞ্জ করা, যেটা এখানে কিন্তু অনেক ডিফিকাল্ট অ্যাট টাইমস, বাট তুমি নিজে এক্সপিরিয়েন্স করেছো, তুমি জানো যে ইট ওয়াজ ডিফিকাল্ট বাট ইউ কুড কোপ আপ উইথ ইট। দ্যাটস ওয়ান্ডারফুল। মানে এখানে স্টুডেন্টসরা যেন আরও এরকম চান্সেস পায়। আই হোপ দ্যাট এই রাস্তাটাও খুলে যায় আর কি। হ্যাঁ, এটা নিজের চেষ্টা থাকলে নিশ্চয়ই লোকে করতে পারে। রাইট। এটা কে কেমন মানে কতটা কঠোর পরিশ্রম করবে তার উপরে নির্ভর করছে, এবং রাইট গাইডেন্স। ইফ ইউ ফাইন্ড এ রাইট গাইডেন্স দেন ইউ ক্যান ডু দ্যাট। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। এই রাইট গাইডেন্সটা না পেলে কিন্তু অনেক সময় মানুষ পথ হারিয়ে হ্যাঁ। ফেলে, এইটা খুব দরকার। তুমি তো নিজের এই লাইফ টাইমে অনেক বিজনেসকে সাপোর্ট করেছো, লাইক বিকজ আই থিঙ্ক ইউ আর আ ভিশনারি, দ্যাটস ওয়াই ইউ কুড সি ইট, রাইট? তো বিজনেসকে কেন সাপোর্ট করো তুমি? দেখো, ওখানে অনেক অর্গানাইজেশনস আছে যারা অনেক কিছু ভালো ভালো কাজ করে। তো এইবার কাজ করতে গেলে সবেরই পিছনে দরকার হচ্ছে টাকা, মানে স্পন্সরশিপ দরকার সব কিছুর জন্য। তো এবার কাউকে না কাউকে তো কাউকে সাপোর্ট করতে হয়, তবেই তো জিনিসটা আগে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে যদি আমরা কমিউনিটিকে সাপোর্ট করি, দেন আমাদের কমিউনিটি আগে যাবে এবং ভালো হবে, এবং তার জন্য আরও 10টা লোকের ভালো হবে। তো সেই জন্যই সাপোর্ট করা। দিস ইজ সাচ আ ওয়াইজ অ্যান্ড ব্রিলিয়েন্ট থট। মানে এরকম ভাবনার মানুষ আছে পৃথিবীতে, কিন্তু খুব কম আমরা পাই সচরাচর। সো খুব ভালো লাগলো যে তোমার এই ভিশনটা, ইউ ওয়ান্ট টু হেল্প অ্যান্ড বি আ কমিউনিটি। অ্যান্ড আই হ্যাভ এ মোদক ফাউন্ডেশনস, সো আমি ওই ফাউন্ডেশন থ্রু দিয়েও অনেক লোককে সাহায্য করি। হ্যাঁ, আমি ওইখানে আসছিলাম, আমার নেক্সট কোয়েশ্চেন ওটা নিয়েই হবে। তার আগে জাস্ট একটা কথা বলা, যে যেহেতু আমিও কমিউনিটি নিয়ে অনেক কাজ করি এবং যারা আমাকে চেনে জানে এবং আমার দর্শক, কমিউনিটি বিল্ড আপ সব থেকে ইম্পর্টেন্ট। এটা সেলফলেস, অ্যান্ড কিছুটা ক্ষেত্রে অফকোর্স নিজেকেও অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, তাহলেই গিয়ে আমরা সাহায্য করতে পারি। কিন্তু কমিউনিটি যখন স্ট্রং ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু পৃথিবীটা ভালো হয়, আমাদের দেশটা ভালো হবে। অ্যাকচুয়ালি নির্মালদা, তুমি নেশন বিল্ডিংয়ের কাজ করছো। দিস ইজ নেশন বিল্ডিং, অ্যান্ড আই রিয়েলি সাপোর্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পিপল যারা এরকম কাজ করেন। এখান থেকে আমার নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে, তোমার ফাউন্ডেশন নিয়ে। তো এই ফাউন্ডেশনের পিছনের ড্রিমটা কি, ভিশনটা কি? না, আমি শুরু করেছিলাম এই মোদক ফাউন্ডেশনস, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো আমরা চাইছিলাম যে অনেক লোকেদের সাহায্য করতে, যেমন স্টুডেন্টস বা যারা দুস্থ লোক, বা অনেকেই অনেক রকমের প্রয়োজন হয়। যেমন অনেক গরিব ঘরের ছেলেপিলে আছে যারা প্রচণ্ড মেধাবী ছেলে, অথচ টাকার অভাবে তারা ভর্তি হতে পারছে না, স্কুলে যেতে পারছে না, বড় এডুকেশন নিতে পারছে না। সো আই এম প্ল্যানিং টু হেল্প। যেমন আজকে সকালেই আমি একজন কে টাকা পাঠালাম, মানে একজন খুব মেধাবী ছাত্রী, সে হচ্ছে স্টুডেন্ট, মানে ডাক্তার হতে চাইছে, কিন্তু তার বাবা নেই, মা আছেন, এবং মায়ের পক্ষে সম্ভব নয় তাকে ডাক্তার বানানো। কিন্তু তার যদি অল্প কিছু টাকা তাকে দেয়া হয় এবং বই খাতা জিনিসপত্র কিনে অ্যাডমিশনটা করানো হয়, তো সে ভবিষ্যতে একটা ভালো ডাক্তার হতে পারে, কারণ সি ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো আমি তাকে সাহায্য করলাম আজকে, এবং সি ওয়াজ স্টাডিং রাইট নাও, মানে মেডিকেল এই কলকাতাতেই রয়েছে এবং কলকাতায় পড়াশোনা করছে, এবং আই থিঙ্ক সি উইল বি এ গুড ডক্টর। এবং ওর পুরো 4 বছর 5 বছরের যে কোর্সের যা খরচা যা কিছু, আমরা সেটা দায়িত্ব নেব। মানে এরকম কিছু লোকের আমরা করেছি অলরেডি। দিস ইজ সো অ্যামেজিং। মানে এরকম সাহায্য করাটা একটা ভিতর থেকে, তোমার আত্মার অ্যাকচুয়ালি এটা কল, দিস ইজ ইওর সোলস। হ্যাঁ, মানে আমার ওয়াইফও চায় করতে, মানে অ্যাকচুয়ালি এটা আমার এবং আমার ওয়াইফ দুজনের, মানে দিস ক্রেডিট গোজ টু বোথ অফ আস। এক্সেলেন্ট। আই উড অলসো লাভ টু মিট হার ওয়ান ডে। দ্যাট ইজ সো অ্যামেজিং। মানে আমার যেটা রিসেন্টলি হলো, যে একটা ওই গায়ত্রী দেবীর কথা, যার বইয়ের একটা প্রবলেম ছিল, ইন দ্য সেন্স শি ওয়াজ নট ওয়েল অ্যান্ড শি ইজ নট ডুইং ওয়েল, শি লিভস অ্যালোন। তো উনি আমাকে বলেছিলেন, যেটার জন্য আরও তোমার সাথে আরেকবার কথা হলো আর কি আমাদের,
যে ওনার একটা বই পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বই নেই, কিনতে পারছেন না। ওনার নেইবারকে উনি বললেন যে আমার একটা বই দেবেন, তো নেইবার বললেন যে আপনি 20 টাকা দিয়ে একটা ম্যাগাজিন কিনে পড়ুন। এই কথাটা শোনার পর আমি পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে একটা বই কি ওনাকে দেওয়া যায়। আর কত মানুষ এগিয়ে এসেছে, আপনিও এগিয়ে এসেছে। ইনফ্যাক্ট নির্মাল্যদা কেম ফরওয়ার্ড সেইং কি আমার ফাউন্ডেশন আছে, যদি গায়ত্রী দেবীর কোনো কাজ আমরা করতে পারি বা কোনো সাপোর্ট করতে পারি, সেটা আমরা আগামী দিনে দেখব। আপাতত ওনার বাড়িতে প্রায় 400 থেকে 450 বই পৌঁছে গেছে, অ্যান্ড শি ইজ সো হ্যাপি। মানে ডিপ্রেস ছিলেন, বাট শি ইজ টেলিং কি আমরা তো বিশাল বড় ম্যাজিশিয়ান হয়ে গেছি যে এটা করতে পেরেছি। আমার মনে হয় এত যে মানুষ এগিয়ে এসছে, এটাও মানে ইটস সামথিং ভেরি নাইস। কিন্তু কি ভালো দেখুন, মানে মানুষগুলো যে এগিয়ে এসছে, আর একটা ছোট্ট জিনিসটা কত বড় একটা কাজ হয়ে গেছে। নিশ্চয়ই। তো আপনি তো অনেক বড় বড় কাজ করছেন, আর তার মধ্যেই সবার কথা এত ভাবছেন। আপনার আগামী দিনের কি ড্রিম, মানে আপনি কি করতে চান? না, আগামী দিনে আমি যেমন ওখানে কাজ করছি সেরকমই কাজ করব, তার সঙ্গে সিনেমাটা আমার খুব একটা প্যাশন, এবং আমি চাইছি যদি ঠিকভাবে সুস্থভাবে কিছু করা যায় তো সেটা করার ইচ্ছা আছে। বেশ, আশা রাখি যে তাই হবে, আপনি খুব ভালো করে হ্যাঁ, করতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। এবং ঠিক পজিটিভ এনার্জি, মানুষ হ্যাঁ, লাইট মানে উইল রিচ। যদি এখানকার লোকেরা ঠিক করে সাথ দেয়, মানে যদি সাহায্য করে, এবং যদি ধরুন না ঠকতে হয়, এবং ধরুন এটা একটা ব্যবসা, এই ব্যবসায় লোকসান লাভ আছে, কিন্তু যাতে মানুষ ঠকিয়ে না দেয়। মানে ধরুন 10 লক্ষ টাকার কাজ বললে 10 লক্ষ টাকাতেই যাতে কাজটা হয়, মানে 10 লক্ষর জায়গায় যেন 20 লক্ষ না হয়, যে 10 লক্ষ টাকা নিল আর 10 লক্ষ টাকা খেয়ে ফেললো, এরকম না করলে তাহলে আমরা সবাই, যারা অনেকেই আছে, যে অনেক লোক আছে আমার মনে হয় যে এই ব্যাপারে সাহায্য করতে চায় বা সাহায্য করতে এসেছে, কিন্তু সবাই ব্যাকে চলে গেছে, কারণ তারা সবাই ঠকে 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 এরকম কেসটা হয়। সেইটা বন্ধ করলে আমার মনে হয় অনেক মানে এনারাই আসবেন, সাহায্য করবেন, এবং জিনিসটা আরও ভালো হবে। তো আমার মনে হয় এখন গ্লোবালাইজেশন হচ্ছে, এবং আমার মনে হয় স্পেশালি কলকাতায় আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যাপারটা নিশ্চয়ই নজর দিচ্ছেন, এবং আগে আশা করছি ওটা ভালো হওয়ার কথা। এক্সপিরিয়েন্সেস থেকেই আমরা অনেক কিছু ডিসকাশন শেয়ার করি। নির্মাল্যদা যেটা এক্সপিরিয়েন্স করেছেন, আই বিলিভ যে ওরকম ঘটনা যদি আরও না ঘটে তাহলে খুব ভালো হয়। এবং সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতেও আমরা অনেক সময় স্ট্রাগল করি ইনভেস্টারের জন্য। আমরা ভাবি যে একটা ইনভেস্টার ভালো যদি কেউ আসেন, যেমন সাউথে অনেক ভালো ভালো কাজ হয় বিকজ টাকা আছে অনেক। আমাদের এখানে অনেক সময় অনেক কাজ, ভালো কাজ আটকে যায়, এমনকি ধরুন ফেস্টিভ্যালের কাজও আটকে যায় বা কমার্শিয়াল কাজও আটকে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনি যখন এরকম একটা কথা বলছেন, এবং এটা খুব ভালো বার্তা। যদি সত্যিকারের কাজ আমরা করতে চাই, মানে যারা চায়, এবং সত্যিকারের মানুষগুলোকে খুঁজে প্রপার ট্রানজ্যাকশন, প্রপার কাজ হয়, তাহলে আই থিঙ্ক ইট উইল বিকাম লাইক আ সাউথ ইন্ডাস্ট্রি, অর বেটার ইভেন। মানে আমি খুব যে বেশি জানি ফাইন্যান্সের ব্যাপারে এই ফিল্ডে, আমি সেটা বলবো না, বাট with my wisdom I can see it, and it will be a very good platform creation যে এত মানুষ যারা বাইরে আছেন এনারাই তারা পারেন কিন্তু সাপোর্ট করতে ইন্ডাস্ট্রিটাকে, এবং করতে চান। হ্যাঁ, অনেকেই আছে করতে চান, মানে আমি ছাড়াও আমি অনেকেই বলতে শুনেছি, করতে জানেন, সবাই এসেছিল ব্যাকে চলে গেছেন, কিন্তু এরকম অনেক যাদের সেরকম যদি মিসগাইডেড না হন, মানে প্রপারলি কাজ করা হয়, তা অনেকেই আসতে চান, এবং আমার মনে হয় ইস ফিউচার ইজ ভেরি গুড। ডেফিনেটলি এইটা আলোচনা হয়ে আজকে খুব ভালো হয়েছে, বিকজ উই সামটাইমস টক অ্যাবাউট দিস, বাট আজকে আমাদের এই পডকাস্ট এটা আলোচনা হচ্ছে, এবং আশা রাখছি যে আমরা এটাকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারবো, ম্যাটেরিয়ালাইজ করতে পারবো, এবং দ্য লাইট অ্যান্ড দ্য লাইট আলো আলোতে মিশবে, এবং খুব সুন্দর একটা সূর্যের মতন আলো তৈরি হবে। এবং যারা আর কি ভাবছেন এবং চিন্তা করছেন, আপনারাও এগোন, কিন্তু এটাও খেয়াল রাখুন যে আশেপাশের মানুষগুলো যেন আমাদেরকে মিসলেড না করে, কারণ সেটাতে আমরা আর রাজি নই, এটা হতে পারে না। বিকজ আফটার অল দেখুন, ইট ইজ অনারেবল আপনি যেটা করছেন, কারণ সবার টাকা থাকতেই পারে মানুষের কাছে, কিন্তু তাই বলে টাকা অপাত্রে দান করার তো কোনো মানে হয় না। ইটস কল অ্যাবান্ডেন্স আমার আসতে পারে, কিন্তু আমি ওটাকে ওরমভাবে জাস্ট দিয়ে দেবো না। হ্যাঁ, অনেক মানুষের কাছে অ্যাবান্ডেন্স থেকেও তারা দেয় না, কিন্তু এখানে এমন মানুষকে আমরা পাচ্ছি, এবং আরও হয়তো আছেন যাদের কথা আপনি বলছেন, আর আমিও কিছু চিনি মানুষজন বাইরে যারা আছেন, তারা শেয়ার করতে চাইছে, তারা দিতে চাইছে, কিন্তু যদি তাদেরকে অনার না করে ইউজ করা হয়, দ্যাটস নট রাইট, দ্যাটস অ্যাট অল নট রাইট। তো আই হোপ কি দিস উইল বি পারফেক্টলি সর্টেড। এবার আমাকে বলুন যে এই যে যারা আমার দেখছে আজকের আমাদের এই পডকাস্ট দেখছে, একটা মেসেজ ফ্রম ইউ টু দ্য পিপল ওয়াচিং টুডে।
আমি বলবো যে আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, এবং আমার মনে হয় খুবই ভালো কাজ হবে এখানে, এবং অনেক ভালো ভালো ট্যালেন্টেড লোকেরা এখানে আছেন। তারা এই পুরো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি জিনিসগুলোকে ভালোভাবে দেখবেন, এবং আমি আশা করছি যে প্রতিটা বড় বড় লিডাররা আমাদের কলকাতায়, আমি পশ্চিমবাংলার ছেলে, পশ্চিমবাংলার একটা বড় নাম হোক, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখানে আসুক, বড় হোক, এবং সবাই খুব উন্নত করুন, এবং প্রচুর জব ক্রিয়েট হোক, প্রত্যেকটা লোকের ঘরে ঘরে জব হোক, সবাই ভালো থাকুন, সেটাই আশা করব। একদম একদম। আর ইন্ডাস্ট্রির ভিতরেও তো যাদেরকে আমরা অনেককে চিনি যারা স্ট্রাগল করছেন, আশা রাখছি যে আপনারাও এই মুহূর্তে এবং আগামী দিনে খুব ভালো করুন, এবং আপনাদের সাপোর্টের জন্য এমন মানুষ এগিয়ে আসুক। উই জাস্ট ফাইন্ড দ্য ব্রিজ। আর ইন্ডাস্ট্রির বাইরে যারা হচ্ছে এই যে বিদেশ যায় পড়াশোনা করে, কারণ আপনি দুটো ফিল্ডের এক্সপার্ট, তো তাদের জন্য আমি চাই যে জাস্ট হার্ড ওয়ার্ক করো অ্যান্ড find the right information, the guidance, and reach out because the world is waiting for you, right? You must have traveled, তুমি সব জায়গায় নিশ্চয়ই ট্রাভেল হ্যাঁ, করেছো, অনেক right? জায়গায় করেছি। তো আমি সেই এক্সপিরিয়েন্সটা চাই তুমি একটু শেয়ার করো, যে এই যে যারা ভারতে থাকে না, অনেক সময় ট্রাভেলিংটা কম হয়, এটা আমি দেখেছি, যেহেতু আমি নানা রকম স্তরে মানুষের সাথে মেলামেশা করি, তারা ট্রাভেলটা কম করে, কিন্তু যারা বিদেশ যায় তারা যা শুরু করে দেয়, ব্যাক প্যাকিং থেকে শুরু করে সব করতে শুরু করে দেয়, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশের সুন্দর সুন্দর কালচার আছে, তো আমরা প্রত্যেকটা দেশের এই কালচারগুলোকে যদি অ্যাডপ্ট করতে পারি, ভালো জিনিসটা, তো নাথিং লাইক দ্যাট, রাইট? তো প্রত্যেক জায়গায়, যেমন তুমি যদি, আমি একটা এক্সাম্পল বলছি, ইফ ইউ গো টু জাপান, ইউ সি দ্য পিপল আর জাপান ইজ ভেরি ডিসিপ্লিনড। মানে তুমি যাবে বাসের লাইনে, লোক লাইন দিয়ে, মানে কেউ কাট করছে না, ট্রেনের লাইন দিয়ে, রেস্টুরেন্ট এদিকে যেখানে যাবে সব লাইন, এবং প্রপারলি লাইনে লোকে যাচ্ছে। এখানে যেমন কেউ একজন মন্ত্রী হয়ে গেল, সে কাট করে বেরিয়ে সামনে বেরিয়ে চলে গেল, এরকম কেউ করে না। তো এগুলো শেখার আছে ব্যাপারটা। তো এরকম আমি একটা এক্সাম্পল বললাম, এরকম প্রত্যেকটা দেশেই কিছু না কিছু আছে যেগুলো আমাদের শিখতে পারলে, জানতে পারলে আমরা আমাদের নিজেদেরকে উন্নতি করতে পারবো, এবং নিজেরা উন্নতি হলেই তো সব জায়গার উন্নতি হবে। একদম একদম, এটা প্রপার একটা অন্যরকম চ্যানেল। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, জাপানের ব্যাপারে আমি জানি, রিসেন্টলি আমি জাপানিজদের সাথে একটা কাজে যুক্ত হচ্ছি, এবং মানে ভীষণ ডিসিপ্লিন অ্যান্ড ভীষণ ডিসিপ্লিন জায়গা, এবং লোকেরাও ভীষণ ডিসিপ্লিন, এডুকেটেড, ভেরি নাইস পিপল। আচ্ছা, তোমাকে আমার একটা প্রশ্ন আছে। তুমি যখন আমেরিকা চলে গেলে তখন তোমার বাবা মা নিশ্চয়ই এখানে ছিলেন? হ্যাঁ, আমি যখন গেলাম, আমার বাবা অ্যাকচুয়ালি বহু অল্প বয়সেই মানে অসুস্থ হয়েছিলেন, এবং চোখে অনেক প্রবলেম, তো উনি ভালো দেখতে পেতেন না। তো আমার মা এখানে ছিলেন, আমার মা দেখাশোনা করতেন। তারপর কিছুদিন পর আমি আমার বাবা মাকে আমেরিকায় নিয়ে চলে গেছিলাম। আচ্ছা, যে ওখানে আমার বাবা আমেরিকাতেই মারা গেছেন। আচ্ছা আচ্ছা। তো এবং আমার মা এখন আছেন এবং সুস্থই আছেন। আমার মা এখন এখানে থাকেন, কিন্তু কিছুদিন ওখানে ছিলেন। আচ্ছা, মানে আমেরিকা। আচ্ছা, যখন ওরা আমেরিকায় গেলেন, ওরা কিভাবে অ্যাডজাস্ট করলেন নতুন একটা জায়গা? ওখানে আসলে অ্যাডজাস্ট করার একটা সুবিধা হচ্ছে যে, যেহেতু আমি এবং আমার ওয়াইফ দুজনেই তো আমরা বাঙালি, আমাদের সঙ্গেই ছিলেন, এবং আমাদের খাওয়া দাওয়া বাঙালি, সব কিছু ঠিকঠাক, তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল না। এবং আমার ওয়াইফ খুব হেল্প করেছেন ওদের, তো ইট ওয়াজ ভেরি নাইস। আসলে আজকাল আমরা দেখি তো যে আমাদের এই নিউ টাউন, সল্ট লেক বা সাউথের দিকেও অনেক বাবা মারা রয়েছেন যাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে গেছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ি ফাঁকা, মানে বাবা মারা রয়ে গেছেন, ছেলেমেয়েরা আসতে পারছে না, কারণ তুমি তো জানোই যে বাইরে গেলে যে কাজ শুরু হয়, চাকরি অ্যান্ড অল, আসা খুব ডিফিকাল্ট। তো সেটার একটা মেজর একটা, সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি রেগুলারলি আমার বাবা মায়ের কাছে আসতাম, দেখতাম, এবং এখনও পর্যন্ত আমি আমার মাকে দেখাশোনা যা কিছু করা সবই করি। আচ্ছা, পৃথিবীর কোন জায়গা তোমার খুব ফেভারিট আর কেন? পৃথিবীর মানে সব জায়গা বলতে আমার মনে হয় আমার সবথেকে ভালো লাগে হচ্ছে থাইল্যান্ড। কারণ থাইল্যান্ডে সুবিধা হচ্ছে ইজ ভেরি রিজনেবল প্রাইস, আর লট অফ আমার ফেভারিট লট অফ ফুড অ্যাভেলেবেল। তারপরে ধরো রিল্যাক্সেশন বা যা কিছু করার জন্য ইটস আইডিয়াল, মানে একটা সমুদ্রের ওপরে সিটি, এবং ইট ইজ মানে ভেরি রিজনেবল প্রাইস, মানে এনিবডি ক্যান অ্যাফোর্ড, প্লাস পিপল আর নাইস অলসো দেয়ার। সো সেই জন্য আমার মনে হয় ওটা বেশ মানে কম দামে মানে পুষ্টিকর খাবার এরকম আর কি ব্যাপারটা। তো আমার ভালো লাগে এই জায়গাটা, মানে ওয়ান অফ দেম। অ্যান্ড সেকেন্ড good thing is Singapore. I really like Singapore because Singapore is very safe, secure and very nice place, but very hot.
ন্যাচারালি আমার ওয়াইফ অত পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে কারণ ইটস ভেরি ডিসিপ্লিনড অলসো। আচ্ছা, একজন বাঙালি যখন বিদেশে চলে যায় তার কোন জিনিসটা সে মিস করে খুব বেশি? দেখো সবাই বলে, কিন্তু আমি জানি না কে কী মিস করে, কিন্তু ঘটনা হচ্ছে যেমন ধরো আমরা আজকে আমেরিকায় আছি, আমেরিকায় তো সব কিছু পাওয়া যায়, মানে মাছ থেকে আরম্ভ করে, ফল থেকে আরম্ভ করে, সবজি থেকে আরম্ভ করে, মিষ্টি থেকে। হ্যাঁ, এখানে হয়তো রসগোল্লা পান্তুয়াটা ওরকম পাওয়া যায় না, কিন্তু মিষ্টি তো পাওয়া যায়। আর এখন তো লোকে বেশি বেশি মিষ্টি খাচ্ছেও না, তো সেই জন্য আই ডোন্ট থিঙ্ক এনিবডি মিসিং এনিথিং দ্যাট মাচ। হ্যাঁ, এবার এখানে একটা যেটা তোমার যেখানে যে জন্মায় তার যে একটা মানে কী বলবো আন্তরিকতা যেটা থাকে, সেটা তো ডেফিনেটলি বিদেশে পাওয়া যাবে না বা থাকে, কিন্তু তাও আস্তে আস্তে সবাই হ্যাবিচুয়েটেড হয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে, সব কিছু নিয়ে। আমার মনে হয় না খুব একটা উই আর মিসিং এনিথিং মাচ। তোমার কি খুব গর্ব হয় বাঙালি হিসেবে? অবশ্যই। কারণ কারণ আমি ধরো আমার মতনই আমার সঙ্গে আরও অনেক ছেলে ছিল, তারা তো অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু আমি তো তাদের থেকে ছেড়ে বেরিয়ে চলে গেছি এবং নিজের কঠোর পরিশ্রম দিয়ে নিজে সার্থক হয়েছি এবং অনেক লোককে হেল্পও করেছি আজকে। তো আমার মনে হয় যতটা না সাকসেসফুল হয়েছি, তার থেকে অনেক লোককে যে আজকে সাহায্য করতে পেরেছি, বিভিন্ন আমার বন্ধু বান্ধব অনেক লোককে, তো সেটাই একটা গর্বের বিষয় না? মানে আজকে যদি আমি না যেতাম তাহলে তো সাহায্য করতে পারতাম না। এটাও ঠিক কথা, কারণ আমি এটা জানি যে যারা মানে অ্যাকচুয়ালি বাঙালি বলে নয়, ভারতবর্ষী বলেও তবুও আমি দেখেছি যারা বিদেশ চলে যায় তারা কিন্তু অন্য রকমের একটা আই থিঙ্ক পার্সপেক্টিভ হঠাৎ করে এসে যায়, যেহেতু নিজের মাটি নয় বা দেশ নয় বা ওই কমফর্ট জোনটা থেকে হয়তো বেরিয়ে যায় বলে মনে হয় যেন একটা অন্যরকম একটা কিছু আবির্ভাব হয় এবং দে স্টার্ট ডুইং মাল্টিপল থিংস, অনেক বেশি অনেক কিছু আমি দেখেছি। তাই তুমি আজকেও বললে, মানে ইটস লাইক অ্যান কনফার্মেশন আর কি। আচ্ছা, তোমার একটা মেসেজ ফর আজকের ইয়াংস্টার্স যারা বাইরে বিদেশে গিয়ে পড়তে চায় বা চাকরি বা জব করতে চায় তাদের জন্য? না, তো আমি বলবো যে আজকে তো ডিজিটাল মিডিয়ার যুগ এবং প্রত্যেকটা লোক যদি ঠিক সঠিক পদ্ধতিতে কাজ করে এবং কঠোর পরিশ্রম করে, হার্ডওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই, তাহলেই সে আশা করছি যে সে সাকসেসফুল হতে পারবে। মানে আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যেখানে সে যাবে, যে পৃথিবীর যে কান্ট্রিতেই যাক, সেই কান্ট্রির সব কিছু নিয়ম কানুন ঠিক মতন মেনে এবং কঠোর পরিশ্রম করে যদি এগিয়ে যেতে পারে, আমার মনে হয় সাকসেসফুল হওয়াটা সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে কি আমেরিকাতে পড়তে যাওয়াটা ঠিক আইডিয়া? আমেরিকায় আমার মনে হয় না কোনো অসুবিধা আছে, কিন্তু এখন বর্তমানে আমেরিকা সরকারের যে ভিসার পদ্ধতি বা এগুলো যদি কেউ পেয়ে যায়, ভিসা পায়, তাহলে সে যদি যেতে পারে, অসুবিধা কিছু নেই। ওকে, মানে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, কারণ একটু ড্রপ খেয়েছে আমাদের এখানে এই নানা রকম ঘটনাতে, বাট দেন আমরাও ভাবছিলাম যে প্রবলি দিস ইজ ইট, ঠিক করে যদি এগোনো যায়, টাইমের ব্যাপার, হয়তো টাইম আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তোমার হবিজ কি কি? দেখো, আমার অবসর সময়ে আমি একটু সিনেমা দেখতে পছন্দ করি, বা আমার সবথেকে ভালো লাগে হচ্ছে কনসার্ট দেখা, গান বাজনা। তো এখানকার যত ভালো ভালো আর্টিস্ট আছে সবাই যায় এবং আমরা ওগুলো দেখি এবং আমাদের ওতেই অনেকটা সময় ভালো কাটে। ও, মানে আমেরিকাতে কনসার্টস হয়? প্রচুর ভালো ভালো কনসার্ট হয় এবং এখানকার সমস্ত নামি দামি আর্টিস্টরা রেগুলারলি যান এবং আমরা তাদের সঙ্গে তাদের গানও শুনতে পাই, তাদের সঙ্গে দেখাও হয় এবং খুবই ভালো সময় কাটে। আচ্ছা আচ্ছা, বিজনেস ওরিয়েন্টেড একটা কোয়েশ্চেন করছি তোমাকে। যেগুলো স্টার্টআপস এখন অনেক হয়েছে চল, যে স্টার্টআপসের গভর্নমেন্টও সাপোর্ট করছে, ইনফ্যাক্ট অনেক গ্রুপস আছে যারা সাপোর্ট করছে, তো ওটা সম্বন্ধে তোমার কি ভিশন স্টার্টআপসের ব্যাপারে? না, আমার মনে হয় স্টার্টআপে যারা ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট করেন, আমার মনে হয় ইটস ভেরি ভেরি গুড আইডিয়া, কারণ অনেক স্টার্টআপ থেকে অনেক টাকা রোজগারও করা যায়। তো এবার সেটা যদি ঠিক মতন হয়, যদি কেউ সেটাকে ঠিকমতো রিসার্চ করে ব্যাপারটা দেখে শুনে যদি ঠিক মতন করতে পারেন, তাহলে ইট ইস এ ভেরি ওয়াইস আইডিয়া। তো হোয়াট কাইন্ড অফ স্টার্টআপস উড ইউ সাপোর্ট যদি করতে হয়, মানে জাস্ট? না, যে কোনো স্টার্টআপ, এবার যে কোনো লাইনেই যেটা সাকসেসফুল হতে পারে। এখন তো প্রচুর জিনিস আছে, আগে শুধু আইটির ব্যাপারটাই লোকে দেখতো, এখন আইটি ছাড়া অনেক ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে লোকে ইনভেস্ট করতেই পারে। রাইট, তো প্রপার প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। যারা স্টার্টআপস করার জন্য ভাবছো তারা জাস্ট প্রপার প্ল্যানিং, ব্লুপ্রিন্টটা ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ ক্যান রিচ আউট টু পিপল। এখন হচ্ছে, কলকাতাতেও হচ্ছে অনেক, আমরা জানি, এগুলো নিয়ে কাজ করছি। তো জাস্ট ভাবলাম যেহেতু তুমি এটার মধ্যে ইনভলভড আছো তাই জিজ্ঞেস করি। ঠিক আছে, আজকের এই গল্পটা একটু অন্যরকম হলো, আমার খুব ভালো লাগলো যে তুমি এসছো, আশা রাখছি আবার আসবে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। নমস্কার।